হ্যালো বন্ধুরা, আরেকটা রান্না নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করে। দেখো, আমি কড়াইয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর গোটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেখো এখানে কতগুলো রসুন কুটে দিয়ে দিলাম। দিয়ে আবার ভাজতে শুরু করে দেবো। তারপরে এখানে এক বাটি কাজু বাদাম দিয়ে দিলাম, 1 কাপের মতন আদা জিরে ধনে বাটা দিয়ে দিলাম, শাহি মরিচ আর একটু এলাচ দিয়ে দিলাম। বেশ একটা বড় টমেটো দিয়ে দিলাম আর কিছুটা নারকেল কুচি করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে এখানে একটু গোলমরিচের গুঁড়ো পড়বে আর এখানে দেখো একটু লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু পোস্ত দিয়ে দিলাম, বড় চামচে 1 চামচের মতন পোস্ত দিলাম। দিয়ে এবার ভালো করে ভাজবো। ভেজে দেখো মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হলে একটু জল দিয়ে পিষে নেব। এখানে আমি বানাচ্ছি প্রন দো পেঁয়াজা। খেয়েছো তোমরা প্রন দো পেঁয়াজা? দেখো আজকে আমি নিজের মন থেকে বানাচ্ছি, দেখি তো কেমন লাগে। চিকেন দো পেঁয়াজা হয়, প্রন দো পেঁয়াজা কেন হবে না? দেখো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা। তার মধ্যে দেখো প্রনগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছ, গোদা বাংলায় বলে চিংড়ি মাছ ছেড়ে দিলাম, বড় বড় চিংড়ি মাছ। বাচ্চা ভাজতে শুরু করে দিলাম। দিয়ে এবার ধরো কতগুলো পেঁয়াজ গোটা গোটা ছোটো 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 বলতে গেলে কতগুলো পেঁয়াজ গোটা দিয়ে দিলাম। দিয়ে ভাজতে শুরু করে দিলাম। এখানে মেন মশলা হলো মিট মশলা, দিলে দারুণ টেস্টি লাগে এটা। তো দেখো এবার দিয়ে আবার নাড়তে চাড়তে শুরু করে দিলাম। শুরু করে দিয়ে তারপরে দেখো এখানে যে মশলাটা পিষে রেখেছি, পেঁয়াজ রসুন আদা জিরে ধনে বাটা লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো, তারপরে কাজু বাদাম নারকেল সব দিয়ে যেটা পিষে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তার মধ্যে জলটা জারের বুলিয়ে অ্যাড করে দিলাম। ব্যাস এবার ভাজবো। ভাজতে ভাজতে এখানে স্বাদ মতো নুন পড়বে আর একটু চিনি পড়বে। তার আগে দিয়ে দিলাম দেখো কাশ্মীরি লঙ্কা, যাতে একটু কালারটা আসে। কালার এলে খেতে আরও বেশি ভালো লাগে, দেখতে যেমন ভালো লাগলে আগেই বলে দর্শনদারি তারপরে গুণবিচারি। দেখো তাই ওই জন্য দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। স্বাদ মতো নুন পড়ে গেল, একটু চিনি দিয়ে দিলাম, চিনি না দিলে সবজিরা স্বাদ বাড়ে না। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে টষিয়ে, এখানে কিন্তু জল পড়বে না, এটাই কষিয়ে কষিয়ে নামাতে হবে। দেখো আমার এই রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো থেকো। আর আমার রান্না রেডি। টাটা। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো বন্ধুরা।